হ্যালো ভাই সব, গত পর্বে আপনারা দেখেছেন হাজারো সারস পাখির উড়াউড়ি সহ আরো অনেক কিছু। এত কিছু আবার রিপিট করতে চাই না। তো আজকের ভিডিওতে আমরা টাঙ্গাইল যাচ্ছি বেড়াইতে, আমি আর আমার দুই সিস্টার। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, হ্যাঁ আমার চুল কেটে একদম দেখি চান্দি চান্দি লাগতেছে। আচ্ছা যাই হোক, কথা তো সেটা না, কথা হচ্ছে আজকে আমরা মিস্টার ফণীন্দ্র ঘোষের মিষ্টান্ন ভক্ষণ করিবার নিমিত্তে টাঙ্গাইল যাচ্ছি এবং আমার সাথে যাচ্ছে দুজন মানুষ। আসসালামু আলাইকুম। এই যে হচ্ছে মনিকা আফরিন মিমি, আর এই হইতেছে তানজিনা আক্তার 3 দিন। এ ভাইয়া, তুমি তো না উল্টা উল্টা বলছো। ও আচ্ছা, যাই হোক, তো তোমাদের অনুভূতি কি? তোমরা ফণীন্দ্র ঘোষের মিষ্টি আগে খেয়েছো? না না, আমি এর আগে খাই নাই, কিন্তু আমি অনেক নাম শুনছি। তো আজকে ফাইনালি যাচ্ছি, দেখি কেমন লাগে। আর তোমার অনুভূতি কি? তুমি কি ফণীন্দ্র ঘোষের মিষ্টান্ন এর আগে কখনো খেয়েছো বা নাম শুনছো? নাম শুনছি কিন্তু খাই নাই। এটা সম্পর্কে কি শুনছো? অনেক ভালো, বিখ্যাত। হ্যাঁ, এবং মূলত এই জন্য আমরা এটা টেস্ট করতে যাচ্ছি। দেখি ফণীন্দ্র ঘোষের দই এবং মিষ্টি। টাঙ্গাইল শহরে যাচ্ছি আমরা, তাই না? টাঙ্গাইলে না, নাকি কোথায়? করটিয়াতে? ও আচ্ছা, আমরা করটিয়াতে যাচ্ছি ফণীন্দ্র ঘোষের মিষ্টি খাইতে। ওই আমাদের দাদুর বাড়ি, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। হ্যাঁ, আফসার আলী খানের একাধিক ছা। এক ঝাঁক। সুন্দরী তোমায় আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। আমরা কোন দিক যাব? আমরা কি এই দিক যাব নাকি নাকি এই দিক যাব? কোন দিক যাব? আচ্ছা, এটা হচ্ছে নাঙ্গলিয়া ব্রিজ না? এটা হচ্ছে নাঙ্গলিয়া ব্রিজ, 2021 সালে নির্মাণ করা হয়েছে। এর আগে একটা অনেক পুরাতন ব্রিজ ছিল, 80 দশকে সম্ভবত নির্মিত ছিল। সেটা ভেঙে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল দেখে এটা ভেঙে এই ব্রিজটা বানানো হয়েছে। আমরা গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছি, একটা সিএনজি পেলে সিএনজিতে চলে কাঞ্চি করে চলে যাব। এই তো আমরা এখন এইখানে আছি, আমরা সিএনজির জন্য অপেক্ষা করতেছি। একটা সিএনজি পেলেই 3 জন সিএনজিতে করে উঠে চলে যাব ডাইরেক্ট টাঙ্গাইল শহরে। ওটাকে জায়গাকে বলে পুরাতন বাস স্ট্যান্ড। জন প্রতি ভাড়া হচ্ছে 30 টাকা করে। তো আমরা 3 জন যাইতে টোটাল 90 টাকা লাগবে, আর আধা ঘন্টার মতো সময় লাগছে প্রায়। আমরা একদম ডাইরেক্ট টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে তারপর হেঁটে যাব। এই তো আমরা এখন সিএনজিতে বেশ কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে, তারপর সিএনজিটা পেলাম। আমরা 3 জন পিছনে বসছি, এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট টাঙ্গাইল। এই তো আমার সাথে 2 জন, মনিকা আফরিন আর তানজিনা, 3 জন যাচ্ছি আজকে একদম পেট ভরে ফণীন্দ্র ঘোষের দই মিষ্টি খেয়ে আসবো। ফণীন্দ্র ঘোষের মিষ্টির দোকান করটিয়াতেও আছে, টাঙ্গাইলেও আছে। তো আমরা প্রথমে ভাবছিলাম যে করটিয়াতে যাব, কিন্তু না, পরে আমরা টাঙ্গাইলে গেলাম, কারণ টাঙ্গাইলে ঘুরে দেখার মতো আরো অনেক কিছু আছে। আমরা তো শুধু মিষ্টিই খাবো না, আরো অনেক কিছুই ঘুরবো। তারপর হচ্ছে ভূতের গলিতে যাব মুড়ি মাখা খাইতে কোয়েল পাখি দিয়ে। তো এই জন্য আর কি করটিয়া বাদ দিয়ে আমরা হচ্ছে টাঙ্গাইল যাচ্ছি এখন। ও ঝিকঝিক ঢাকা থেকে এই ট্রেনটা আসতেছে। সালা ট্রেন আসবি বলে 1 ঘন্টা আগে থেকে লাইনে দাঁড়া করে রাখছে। এই তো গেছে, এখন আমরা আবার সচল পয়সা থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমরা টাঙ্গাইল যাব। টাঙ্গাইলে হচ্ছে খালি ফণীন্দ্র ঘোষের মিষ্টিই খাবো না, এর আগে ভূতের গলিতে আছে খাবারের অনেক কিছু, পানিপুরি, তারপর পিঠা মিঠা। তো আগে সেইখানে যাব, ওইগুলা খাবো, পরে তারপরে মিষ্টি খেতে যাবো। এই তো আমরা ভাতকুড়া ছাড়ায় অনেক দূর চলে আসছি। এখন আমরা প্রায় টাঙ্গাইল গেটের কাছে চলে আসছি, মানে টাঙ্গাইল সদরে ঢুকে যাব একটুক্ষণের মধ্যেই আমরা। টাঙ্গাইল, দ্য ল্যান্ড অফ জমিদারস, জামদানি শাড়ি আর চমচম। এই তো টাঙ্গাইলের গেট দেখা কি যাচ্ছে?
এই তো অল্প একটু দেখা গেল। স্বাগতম টাঙ্গাইল। মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা বাসাইল থেকে টাঙ্গাইল চলে আসছি। আমাদের ঘোরাঘুরির প্ল্যানে কিঞ্চিত চেঞ্জ হয়েছে। আমরা টাঙ্গাইলে গিয়ে প্রথমেই মিষ্টি খাইতে যাব না, আমরা প্রথমে যাব হচ্ছে গিয়ে ডিসি লেক পার্কে। মনি বলল ওই পার্কটা নাকি অনেক সুন্দর, লেক পার্ক, তাই আগে লেক পার্কে ঘুরতে যাব। ডিসি লেক পার্কে যাওয়া একদম ইজি, জাস্ট আমরা সিএনজি যেখান থেকে নামবো পুরাতন বাস স্ট্যান্ড, এখান থেকে জাস্ট খালি একটা অটোতে উঠে বলবো যে ডিসি লেক পার্কে নিয়ে যান, একদম মাত্র 10 মিনিটের মধ্যে নিয়ে চলে যাবে। এখন আমরা আছি ডিসি লেক শিশু পার্ক। এই তো রোদের কারণে হয়তো ঠিক মতো দেখা যাচ্ছে না। আরে বাহ, হাতি ঘোড়া আরো কত কিছু আছে খেলনা। আরে হেলিকপ্টার আছে, একটি ভাগ আছে, লেকে আমার ভাইরাল হয়। সুন্দরবনের ভাগ। এই দেখো সুন্দরবনের ভাগের আমার পেছনে লাল লোহিত। এই যে এত ডিটেলিং এ কাজ করছে এরা, সুন্দরবনের ভাগের পেছনে লাল থাকে এটা তো জানতাম না। এই জলে কি মাছ আছে? অনেক বড় বড় fish আছে। কি মাছ? তেলাপিয়া, ওই ভাই দেখো তুই তো কত বড় দেখো ওই যে কত দেখছে। হ্যাঁ, একটা কি যেন দেখলাম, বুঝতে পারলাম না এটা কি সাপ ছিল না এটা কি মাছ ছিল। সকালবেলা এটা বেশি সুন্দর লাগে। অনেক মজা হয়, এটা কাছে 5 টাকা দিয়ে এটা অনেক মজা। ওইটা কি এত উঁচা? সেটা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। ও আমি এখন আছি টাঙ্গাইল ডিসি লেক শিশু পার্কে। জায়গাটা আসলে অনেক সুন্দর। ওইখানে যাওয়ার ইচ্ছে হয়েছে। ওইখানে যেতে কি টিকিট কাটতে হবে? আচ্ছা, কত? 10 টাকার করে টিকিট কাটতে হবে, তাহলে আমরা ওইখানে যেতে পারবো। তো দেখি, ঘুরতে থাকি। এরপর আমরা পার্কে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত একটা সার্কেল, একটা ওয়ে আছে, এই ওয়ে দিয়ে যাইতে থাকি আর হচ্ছে প্রচুর ছবি নিতে থাকি। এই যে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গেট, শামসুল হক তোরণ, তারপর ডিসি লেক পার্কের সামনে অনেক সিংহ, তারপর বাঘ বানর এগুলা ছিল, এগুলার সাথেও ছবি নিল। আর লেক পার্কে ঢোকার টিকিট আমাদের মনি কিনে দিছে। আমরা 10 টাকার টিকিট কেটে, জন প্রতি 10 টাকার টিকিট কেটে আমরা এখন ডিসি লেকের ভিতরে প্রবেশ করেছি। এখন ঘুরে দেখব। বাইরে থেকে দেখে তো ভালোই লাগলো, সুন্দর লাগলো, এই জন্য আসছি। যেহেতু না ঘুরে খামাখা যাওয়াটা বোকামি হবে, এই জন্য আর কি ভিতরে ঢুকলাম। জি বলো, কিসের বাদরের সাথে দেখো কত সুন্দর বাদর বসে আছে। ও সুন্দর তো, এই তো বাহ। তুমিও ব্ল্যাক, এটাও ব্ল্যাক, দুজনকে ভীষণ মানিয়েছে। চমৎকার। মশককার। বা এখানে একটি হরিণ মাতা ও একটি হরিণ শাবক দেখতে পাচ্ছি আমরা। কিন্তু একটা শাবকের কান ছিঁড়ে গেছে। এখানে মনে হয় প্রপার মেইনটেনেন্স হয় না, ভাঙাচোরা দেখতেছি জিনিসটা। এই জিনিসগুলা করতে হবে, খেয়াল করতে হবে কর্তৃপক্ষ। আর এখানে কি একটা সাপ আর একটা চিল, এখানে দেখা যাচ্ছে সাপ, একটি সাপ, পেঁচানো সাপ, অজগর এবং চিল, এবং একটি ব্যাঘ্র মামাকেও দেখতে পাচ্ছি। আচ্ছা, এইসব জায়গায় শুধু এরকম পশু পাখির ভাস্কর্য বানানো কেন? ওই যে দূরে একটা উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা কি? ওটা হচ্ছে শেখ হাসিনা মেডিকেল কলেজ। এই হচ্ছে মনিকা আফরিন মিমি, আর এই হচ্ছে আমাদের আপু তানজিনা। তাহলে মনিকা, তুমি বলতে চাচ্ছ তুমি ওই ইটার কি বলে, ওই বিল্ডিংটার একদম টপ ফ্লোরে উঠেছিলে, এই তো? আমরা কিভাবে তোমাকে বিশ্বাস করব? তার কি প্রমাণ আছে তোমার কাছে? আমি তো ছবি অলরেডি পোস্ট করছি, তাই না? কোথায় পোস্ট করেছো? আমার ফেসবুকে।
কই আমরা তো দেখিনি, ওটা কি অনলাইনে করে রাখা? No. তাহলে না, একের মধ্যে তুমি আগে আরে ওই যে মাছ, এক ঝাঁক মাছ। ওই যে আমরা একটা সাপ দেখতে পাচ্ছি, এটা ছোট্ট সাপ। এখানে অনেক মাছ আছে, মাছ খাইতে যাইতেছে। মাছ মনে হয় খেতে চাচ্ছে। ওই যে মাথা বের করছে পানির উপরে সাপটা। দেখছো তানজিন? তাহলে তো নিশ্চয়ই আরো সাপ আছে এখানে। অনেক সাপ আছে। এই যে মাছ, প্রচুর মাছ। আরে এগুলা কাপড়, এখানে অনেক কাপড়। আরে কি হয়েছে তাই? কোলে খাবার থাকে। বুঝেছি, আমরা আহি দিলে বলি। বুঝছো ভাইয়া, আমরা ডেলি করি। কেন? মানুষের ডিস্টার্ব ঠিক। যেদিন তোমাদের ঢেলাবে সেদিন খুব ভালো হবে। এরপর মনিকা আফরিন আমার কাছে ছবি তুলে দেওয়ার বায়না ধরলো। তো এখন এখানে যেহেতু নিয়ে আসছে, তো বায়না তো পূরণ করতে হয়। দিলাম কতগুলা ছবি টবি তুলে। এই হচ্ছে ছন্দে আনন্দ ডিসি লেক গণজাগরণের মঞ্চ। এই মঞ্চ এখন মাতাবেন মনিকা আফরিন মিমি। মঞ্চে উঠছেন মনিকা আফরিন মিমি, হাততালি। ইয়েস, মনিকা আফরিন মিমি এখন হচ্ছে মঞ্চ মাতাবেন। হ্যাঁ, স্টার্ট। এটা গান। রূপবান হাজার দর্শক মন মজাইয়া নাচে গো সুন্দরী কমলা। ওফ, এই সময় আচ্ছা এডিট করে গান লাগিয়ে দিল। আচ্ছা, এই তো মনিকা আফরিন মিমির সঙ্গীত গান শুনে একদম দর্শক আর একদম জমে উঠেছে, কনসার্ট ভীষণ জমে উঠেছে। এই যে উত্তেজিত দর্শক নেচে নেচে একাকার। ইয়েস, অনেক দর্শক। রূপবানের নাচ গান শেষ করে আবার দুই বোন মিলে কতক্ষণ ছবি তুললো, আমাকে দিয়ে ছবি তুলাইলো। 10 টাকা দিয়ে টিকিট কিনে ভিতরে প্রবেশ করে 10 মিনিটও ঘোরাঘুরি করতে পারলাম না। এখনও ওদের চলে যেতে মন চাচ্ছে, ওরা চলে যেতে চাচ্ছে। এই তোমরা চলে যাচ্ছ কেন? আর কিছুক্ষণ থাকো। ও, ক্ষুধা পেয়েছে তোমাদেরকে? তোমরা কি খাবে? পানিপুরি। পানিপুরি এটা তো আছেই, তারপর আমরা যাই দেখি কোনটা ভালো। আপা, আপনাদের কি খিদা লেগেছে? একটু ক্ষুধা তো লাগছে। আপনারা খান কি? ভাত মাংস। এরপর পার্ক থেকে বের হওয়ার সময় ওরা আবার ছবি নেওয়া শুরু করলো। তানজিন ওর বয়ফ্রেন্ডের সাথে একটা জড়িয়ে ধরে ছবি নিল, আর আমিও একটা ছবি নিলাম চিতার উপর। এরপর যা হলো